জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা মানুষের এই জড় শরীর আক্রান্ত হয়, কিন্তু আত্মা কোনোভাবেই জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা আক্রান্ত বা প্রভাবিত হয় না, কারণ সে চিন্ময়। আমরা গত শ্লোকগুলি বিজ্ঞান যোগের আমরা যে শ্লোকগুলি পাঠ করে আসলাম, বিজ্ঞান যোগ পাঠ করলাম, সেখান থেকে আমরা জানতে পারলাম যে ভগবান সকলকে এই তার স্বরূপ প্রকাশ করেন না। তাকে জানা অতি দুর্লভ। তিনি যার উপর কৃপা করেন সেই তাকে জানতে পারে। আর কিছু কিছু অনুশীলনের মাধ্যমে, যোগের মাধ্যমে তাকে জানা সম্ভব। আজকে আমরা বিজ্ঞান যোগের শেষ শ্লোকটি পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চাকল্পতরুভাশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখম করতি বাচলম পুঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। এই যে মুখম করতি বাচলম পুঙ্গুম লঙ্ঘায়তি গিরিম প্রতিদিন আমি পাঠ করি, তার মানে হচ্ছে মুখ বোবা, সেও কথা বলতে পারে, আর পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে যদি ভগবানের কৃপা থাকে। তাই ভগবানের কৃপা যার ওপর বর্ষিত হয় সেই শুধুমাত্র ভগবানকে জানতে পারে, চিনতে পারে এবং মানতে পারে। আমরা গত শ্লোকগুলিতে দেখেছি যে ভগবান সকলকে সহজে দেখা দেন না বা ধরা দেন না বা জানাতে চান না তার স্বরূপ। ভগবানকে জানতে গেলে ভক্তি যোগের মাধ্যমে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে জানতে হয়। গুরু পরম্পরা ধারার সঙ্গে যুক্ত হয়ে ভগবানের ভক্তের সেবা করার মাধ্যমে আমরা তাকে জানতে পারি। এতটাও সহজ নয় ভগবানকে জানা। ভগবান দেহ ধারণ করেন, আমাদেরকে বারবার এই জড়জগতে আসেন, আর আমরা ভাবি যে তিনি তো আমাদের মতোই সাধারণ মানুষ। কিন্তু আমরা যারা এই রকম ভুল ধারণা পোষণ করে থাকছি তারা মূর্খ এবং নির্বুদ্ধি, তাদের কোনো বুদ্ধি নেই। ভগবান স্বয়ং তাদের এটা বলছেন, এটা আমার কথা নয়, ভগবান বলছেন অল্প বুদ্ধি সম্পন্ন এবং মূর্খ মানুষের কাছে আমি কখনোই প্রকাশিত হই না, তাই তারা জানতে পারে না। এই জড়জগতের মায়ার জবনিকায় তারা আচ্ছাদিত হয়ে রয়েছে। আর আসল যে ভগবানের কে জানার যে জ্ঞান, সেটা তারা লুপ্ত হয়ে গেছে, তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভগবানকে জানার যে ভক্তিযোগের যে জ্ঞান তাদের থেকে লুপ্ত হয়ে গেছে। তাই তারা মায়ার কবলে পড়েছে এবং মায়ার কবলে পড়ে দুর্বুদ্ধি সম্পন্ন, মায়ার কবলে পড়ে তারা দুর্বুদ্ধি সম্পন্ন হয়েছে এবং দুর্বুদ্ধি সম্পন্ন কার্যকলাপ তারা করে যাচ্ছে এই মায়ার জগতে। তাই তারা আমাকে পুরোপুরি ভুলে গেছে। আমি যে সমস্ত কিছুর অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান আমি যে দেখতে পাই, আমি যে তাদের সব কিছুর নিয়ন্তা, সেটা তারা ভুলে গেছে। তাই তারা যা ইচ্ছা করে যায়, আমাকে জানতে পারে না। কোটি কোটি মানুষের মধ্যে কয়েক হাজার ভক্ত এবং কয়েক হাজার ভক্তের মধ্যে একজন শুদ্ধ ভক্ত ভগবানকে জানতে পারে। ভগবান সেটাই আমাদেরকে এই বিজ্ঞান যোগের মাধ্যমে বলেছেন।
আমরা শ্লোক নাম্বার 30 পাঠ করব আজকে, এবং এই বিজ্ঞান যোগের শেষ শ্লোক আজকে আমরা পাঠ করব। আমরা কিন্তু বিজ্ঞান যোগও শেষ করে ফেললাম। অষ্টম অধ্যায় শুরু হবে পরবর্তী পাঠ থেকে। আমরা দেখব অক্ষর ব্রহ্মযোগ। আজকে এই 30 নম্বর শ্লোকটা আমরা পাঠ করি। সাধিভূত অধিদৈবম মাম সাধি যোগ্যম চ মে বিদু প্রয়াণ কালে অপি চ মাম তে বিদু যুক্ত চেতস। অনুবাদ: যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা সমাহিত চিত্তে মরণকালে আমাকে জানতে পারেন। আবার ভগবান বলছেন কারা মরণকালে আমাকে জানতে পারেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করে সে কখনোই পরমার্থ সাধনের পথ থেকে বিচ্যুত হয় না। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে, এখানে প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করে, যার মনে সব সময় সর্বকর্মের মধ্যিখানে যে ভগবানকে চিন্তা করছে, ভগবানকে সঙ্গে নিয়ে সমস্ত কর্ম সম্পাদন করছে, তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করে, সে কখনোই পরমার্থ সাধনের পথ থেকে বিচ্যুত হয় না। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে তিনি হচ্ছেন সমস্ত জড় জগতের নিয়ন্তা। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে এই জড়জগতের নিয়ন্তা হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। এমনকি বিভিন্ন দেবদেবীরাও তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এভাবে ভগবানের দিব্য সান্নিধ্য লাভ করার ফলে ভগবত ভক্ত ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে। যখন ভগবানের সাথে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কোনো মানুষ ভগবানের সেবা করবে, তখন সে দিব্য সান্নিধ্য লাভ করে ভগবানের। তারপরে সে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে। মৃত্যুর সময়ও এই ধরনের কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণকে ভোলেন না। আর যারা সব সময় প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে ভগবানকে স্মরণ করছেন, তারা মৃত্যুকালেও ভগবানকে শ্রীকৃষ্ণকে ভোলেন না। এইভাবে তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। আর এইভাবে তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। ভগবদ গীতার 7ম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। আমরা বিজ্ঞান যোগ প্রতিটি শ্লোক ভালো করে প্রভুপাদের তাৎপর্যের মাধ্যমে আমরা পাঠ করলাম যে কিভাবে কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনা চর্চার প্রাথমিক স্তরে ভগবত ভক্তের সঙ্গ লাভ করা কর্তব্য। প্রথমেই যারা কৃষ্ণ ভাবনা চর্চা করতে চাইছে তাদের প্রথমেই কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে। পারমার্থিক সঙ্গ লাভ করার ফলে সরাসরি ভগবানের সঙ্গে সংযোগ হয়। আর এই কৃষ্ণ ভক্তের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে সরাসরি ভগবানের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এবং সেই কৃপার ফলে যখন আমরা ভগবানের ভক্তের সঙ্গে যুক্ত হব এবং তার সঙ্গে যুক্ত হওয়ার ফলে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারব, তার ফলে আমরা জানতে পারব যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই সঙ্গে এটাও জানতে পারে যে স্বরূপত কৃষ্ণদাস হওয়া সত্ত্বেও কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায়। আমরা স্বরূপ আমাদের কৃষ্ণদাস, আমরা ভগবানের নিত্যদাস, কিন্তু কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এই মায়ার বাঁধনে, এই মায়ার জগতে পতিত হওয়ার ফলে শুদ্ধ জ্ঞান তার হারিয়ে যাওয়া, শুদ্ধ জ্ঞান থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে সে কিভাবে শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং প্রাকৃত কর্মের বন্ধনে পতিত হয়। তখন সে বুঝতে পারে যে মানুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরের কৃষ্ণ ভাবনা বিকশিত করে তোলবার আর একটি সুযোগ লাভ করেছে। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তখন সে বুঝতে পারে
যে এই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সে এই মানব জনমকে কাজে লাগানোর একটি মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতুকী কৃপা লাভ করবার জন্য এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার তার করা উচিত। ভগবান যখন অহৈতুকী কৃপা করে তখনই আমরা তাকে জানতে পারি, আর যখন অহৈতুকী কৃপা করে তখন আমরা যে জানতে পারি সেই সুযোগের যেন আমরা সদ্ব্যবহার করি, সেটাই প্রভুপাদ এখানে বলছেন। এই অধ্যায়ে নানা বিষয় আলোচনা করা হয়েছে। আর্ত জিজ্ঞাসু অর্থাৎই ব্রহ্মজ্ঞান, পরম তত্ত্বজ্ঞান, জন্ম জরা ব্যাধির হাত থেকে মুক্তি হওয়ার উপায় এবং ভগবত ভক্তি। এই অধ্যায়ের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী আমরা এগুলো পড়েছি সব। ব্রহ্মজ্ঞান, পারমার্থ জ্ঞান, জন্ম মৃত্যু জরা ব্যাধি সব কিছু আমরা পেয়েছি এবং ভগবত ভক্তি। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিতেকেই কোনো রকম গুরুত্ব দেন না। আমরা অন্যান্য পথেও অনেকে বলে থাকেন যে যাওয়া যায়, জানা যায়, কিন্তু যে ভগবানকে সত্যিকারের ভালোবেসে সে অন্য রকম কোনো পথের দিকে পা বাড়ান না। তিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত করেন এবং এইভাবে তিনি তার স্বরূপে অধিষ্ঠিত হন, যে স্বরূপে তিনি শ্রীকৃষ্ণের নিত্যদাস। এই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন। ভগবান নিত্যদাস সে বুঝতে পারে। আমরা মানে ভগবানের যখন চরণ কমলে শরণাগত হব তখন আমরা বুঝতে পারবো যে আমরা ভগবানের নিত্যদাস, এবং তখন আমরা ভগবানের লীলা শ্রবণ এবং কীর্তন করে মহা আনন্দ অনুভব করব। তাই নিশ্চিতভাবে তিনি জানেন যে এরই মাধ্যমে তার পরম প্রাপ্তি হবে। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত। এর থেকেই শুরু হয় ভক্তিযোগ বা দিব্য ভগবত সেবা। আর যখন সে বুঝে যায় যে ভগবানই পরম ঈশ্বর, ভগবানের সেবা করাই আমাদের জীবনের পরম কর্তব্য, তখন থেকে শুরু হয়ে যায় তার জীবনের ভক্তিযোগ বা ভগবত সেবা। সমস্ত শাস্ত্রাদিতে এ কথা স্বীকৃত হয়েছে। ভগবদ গীতার 7ম অধ্যায়ের মর্ম হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। আমাদের সারমর্ম, এই যে আমরা 7ম অধ্যায় পাঠ করলাম, এর সারমর্ম হচ্ছে ভগবানের উপর ভগবান যা বলছেন তার সেই কথার উপর সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাস না থাকলে কিছুই পাওয়া যায় না, কারণ আমাদের বেদ মাতা বলছেন যে ভগবান হচ্ছেন স্বয়ং ঈশ্বর। সেটা আমাদের বিশ্বাস করতে হবে, মনে এই বিশ্বাসের বীজ বপন করতে হবে, তবেই তো আমাদের ভক্তি এগিয়ে যাবে, ভক্তিলতা বীজ। আজকে আমরা এই শ্লোকটা মাধ্যমে আজকে আমরা বিজ্ঞান যোগ 7ম অধ্যায় শেষ করলাম। আর আগামী পাঠ থেকে আমরা 8ম অধ্যায়ের পাঠ অক্ষর ব্রহ্ম যোগ শুরু করব, যেখানে ভগবান অর্জুনকে বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। সকাম কর্ম, ভক্তিযোগ, যোগসূত্র, শুদ্ধ ভগবত ভক্তিরও ব্যাখ্যা করেছেন এই অক্ষর ব্রহ্মযোগে। আমরা পাঠ করব, খুব সুন্দর ভগবানের জ্ঞান আমরা আহরণ করার চেষ্টা করছি এই ভিডিওগুলির মাধ্যমে। তাই তোমরা যারা নতুন আমার চ্যানেল বা পেজটিতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণা।